গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজ এই প্রকৃতি দিয়ে তোমাদের স্বাগত করলাম আমার ঈশান ব্লগসে। এখন একদিন ভিডিও না দিলে ভালো লাগে না। এই যে দেখো ফুলগুলো কিভাবে ভালো লাগছে দেখতে, এই আমাদের খুব সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এই গরমে কিন্তু দেখতে প্রকৃতিটা খুবই সুন্দর, ঝলমলে একটা চকচকে দিন লাগে দেখতে। আর ফুলগুলো যেমন খুশিতে হাসছে, কি সুন্দর ফুটে আছে দেখো, দেখতে একটা আলাদা সৌন্দর্য। আর এটা তো অ্যালোভেরা গাছ, এটা তো সবেই চিনো, বলার কিছু নেই। এই গাছে ঝিঙে ধরেছে, তাই ওটাও অল্প দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আমি ভিডিও দিই কেন জানো? ওই যে আমার যে কয়জনই দেখে বা যে ওরা তো দেখে আমাকে কমসে কম, তার জন্যই আমার ভিডিও দেওয়ার ইচ্ছাটা বাড়ে। আর এটা আমি দেবো, সারা জীবনই দিয়ে যাব, কারণ ইউটিউব এমন একটা জিনিস যাতে তোমার ভিডিও গুলো তোমার ডিলেট হবে না, তুমি কোথাও কোনো না কোনো দিন এটা পাবে, কোনো দিন এটা আর মুছে যাবে না। এই যে ঈশানের গাছের ফুল, ওইটা ওর বাবা পেরে দিচ্ছে, ওইটা তো ওই যে কুমড়ো গাছের ফুল, ওটা ওর খুবই ভালোবাসে, ওই তার জন্য ওই এগুলো নিয়ে চললো। আর ও তো খুবই ভালোবাসে খেতে এই যে ফুলের বড়া। আর সূর্যটা দেখো একদম যেন চকচক করছে, দেখে তো খুবই ভালো লাগছে, কিন্তু গরমও প্রচণ্ড প্রচণ্ড গরম দিচ্ছে, ভয়ও লাগছে। এই যে এইগুলো গাছের মধ্যে জঙ্গলের মধ্যে আছে, যদি সাপটা বেরিয়ে আসে। ঈশান তো এটা পেয়ে খুবই খুশি, আর ও একটা পেলে ওকে দিতে হবে, ভেজে দিতেই হবে, এত ভালোবাসে ও খেতে। তারপর তো আবার তাড়াহুড়াও আছে, তোমাদেরকে ফাঁকের মধ্যে দেখিয়ে নিচ্ছি ওই যে নীলকণ্ঠ ফুলের গাছ। প্রকৃতিটা দেখতে সুন্দরই লাগে, তাই দেখাই, খুবই সুন্দর লাগে দেখতে। এই যে এটা আমাদের লেবু গাছ, আর এটা এই যে কলার গাছ। ওই আমাদের তো গাছ লাগানোর বেশি জায়গাও নেই, ওই ঠাকুরঘরের পিছন দিকে যা অল্প অল্প আছে, ওই দিকে তো ঘরই আছে, দেখেছো তোমরা, সবই তো দেখা তোমাদের। আর তো গাছ লাগানোর জায়গা নেই। আর দেখো কি রৌদ্র ঝলমল করছে। ওইখানে এক চান্স একটু বল মেরে দিচ্ছি, আমি তা ওকে তাড়াহুড়ো করছি, যা তাড়াতাড়ি করো, ওর আবার আসতো রোববার, ওর আর্ট ক্লাসে যেতে হবে। ওই ফুলগুলোও দেখিয়ে দিচ্ছি। ভেবেছিলাম ওকে একটু অ্যাবাকাসে ভর্তি করাবো, ওরও ইচ্ছা আছে, কিন্তু সানডেতেও এত বিজি হয়ে যায়, এটাও ভালো লাগে না, দেখি কি করি। আর দেখো রাস্তাঘাট রৌদ্র, খুব ঝলমলে দিন লাগছে, কিন্তু গরমও প্রচণ্ড। দেখতে যতটুকু ভালো লাগছে মোবাইলের মধ্যে, কিন্তু এগুলো ওই যে আমাদের পাশের বাসার আমাদের টিনা, আমার বোন যে বলি, ওদের বাসায় ওই ফুল গাছগুলো ওদের বাসারই, দেখতে খুবই সুন্দর লাগে। তাই ভাবলাম তোমাদেরকে একটু নিয়ে গিয়ে একটু ভিডিও করি, ভিডিও দেখতে। আর ফুল গাছগুলো দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। এই কালারটা এত মিষ্টি না, এত ভালো লাগে। আর ওটা আমাদের এখানে কি কাঞ্চন ফুল বলে জানি না, এক এক জায়গায় এক এক রকম বলে থাকে। ওই আসলাম, ওকে এসেছিলাম কিসের জন্য আমি ডাকতে এসেছিলাম, আর ফুলগুলো দেখে ভাবলাম না, ফুলগুলো ভিডিও করে নিই, এত ভালো, মোবাইল যখন সাথে আছে তখন ভিডিও করে নিই। ফুলগুলো দেখতে অসাধারণ লাগছিল। তারপর একটু ম্যাগি বসিয়ে দিলাম, ওই যে ঈশান সানডেতে তো ম্যাগি চাই ওর, তো মাও বললো আজ অল্প খাবে। আর ওই তারপর মানে সবাই অল্প অল্প খেলো আর কি, আমি অবশ্য খাই নাই। তো ওই অল্প অল্প ম্যাগিটা এই যে তেলে পেঁয়াজ ভেজে আর তারপর ম্যাগিটা দিয়ে দিলাম। ওইটা ম্যাগিটা একটু ভালো লাগে, পুরো একদম ম্যাগি স্যুপের মতো না বানিয়ে আর কি, ওই দিলাম। মা আবার ওই স্যুপ করে দিলে, ঈশানকে তো ম্যাগি যাই করে তো ভালো লাগে, তো সানডে তো ওর ম্যাগি ডে, ওটা ওকে খেতেই হবে। তাই ম্যাগিটা খেয়ে ওকে তাড়াহুড়ো করে 10:30 থেকে ওর আর্ট ক্লাস ছিল, তো করলো ওই ম্যাগিটা খেয়ে তারপর অল্প একটু টিভি দেখে নিল। ও সানডেতে তো ওর খুব খুশি, সানডেতে একটু ম্যাগি পাবে বা একটু কার্টুন দেখে, টিভি দেখে দেখে, সবসময় ও টিভি দেখে খেতে দেই না, ও একটু টিভি দেখে একটু খাবে, তাই ওর মনে খুব আনন্দ। ওই ম্যাগি টেগি বানিয়ে তারপর ওকে দিয়ে দিলাম, ও এনজয় করলো ওর সানডেটা, ওর ম্যাগিটা টিভি দেখতে দেখতে। তারপর ওকে খাইয়ে
চটপট করে আমি কী করলাম, ওকে স্নান করিয়ে দিলাম, না স্নানটা আগেই করিয়ে দিলাম, স্নান করে ও ওর ঠাকুরকে দিয়ে দিল, দিয়ে নেওয়ার পর তারপরে আর ফাঁকে দিকে আমি এই ম্যাগিটা বানিয়ে নিলাম, ম্যাগিটা বানিয়ে নিয়ে তারপর ওকে খাইয়ে দিলাম। ঈশানকে ওই যে রেডি করিয়ে দিলাম, ও আর্ট ক্লাসে চলে গেল। আর্ট ক্লাসে গিয়ে তারপর ওই আর্ট ক্লাসে ওকে রেডি করে দিলাম। আর ওই যে আমাদের রোহন আমার ভাই, যে ওকে বললাম স্কুটি দিয়ে দিয়ে আয়। স্কুটিটা ঘরে থাকে, ঘরে থাকলে তো ওরা কেউ, ওর বাবা বা আমার বাবা কেউ না থাকলেও ওই টিনাও পারে স্কুটি চালাতে, রোহন ওরা দিয়ে আসে। আমি তো একদিন গিয়েছিলাম স্কুটি শেখার জন্য, কিন্তু আমার এত ভয় কি বলবো, আমার চটি ছিঁড়ে স্কুটিটা আমি আর পারলাম না। আমার স্কুটিতে উঠতেই ভয় লাগে, তাও তো এখন তো অনেক সাহস হয়েছে, আমি উঠি স্কুটিতে। আর এরকম এত ভয় নিয়ে তো আর কিছু শেখা যায় না, নাহলে তো কি সুন্দর আমিও দিয়ে আসতে পারতাম। দেখি, আগে তো বলেছিলাম ওই 4 হুইলারও শিখবো, আমার দ্বারা আর কিছুই হবে, আমি শুধু মুখেই বলি, ভয় লাগে, কি করব। ভয় নিয়ে তো এখন প্রাণ থেকে তো আর গাড়ি চালানোটা বড় না। ওই ঈশান চলে যাচ্ছে, দেখো ঈশান যাওয়ার পর ওই একটু চিড়ে ভাজা খেতে ইচ্ছে করলো, চিড়ে বাদাম কাঁচা পেঁয়াজ দিয়ে ওটা মা বানিয়ে দিয়েছিল, ওইটা আমি বসে বসে ওইটা খেলাম, খুব টেস্টি হয়েছিল। সকালবেলা আমার ব্রেকফাস্ট হয়ে গেলো ওই যে চিড়ে ভাজাটা, আমার খুব ভালো লাগে খেতে। তারপর কাপড় তো ওই যে আমাদের হাউস হেল্প করে, ও কাপড় ধুয়ে দেয়, কিন্তু ওর তো সময় বেশি থাকে না, কাপড়গুলো রেখে দিয়ে যায়, জলটা ঝরে গেলে আমরা এই যে কাপড় নেড়ে দিই। তো ওই আমি কাপড় দিচ্ছি, আর কারণ গরমের মধ্যে ওর দ্বারাও তো এত সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তো ওই আমি দেখো এই রৌদ্রের মধ্যে, আর দেখতে তো ভালো লাগছে, কিন্তু আমার পায়ের নিচ জ্বলে, এত গরম ছাদ, একদম পাগল লাগছিল। কোনো মতে আমি কাপড়গুলো কোনো মতে নেড়ে দিয়ে তারপর তাড়াহুড়ো করে নিচে কোনো রকম, আর এগুলো কি জানো, ওই যে মানে গরম সোয়েটার, হাফ সোয়েটার ওইগুলো ছিল, ওইগুলো আর আমাদের ঢোকানো হবে বলে আর ঢোকানো হচ্ছে না। তাই ওইগুলো কিছু ধুয়ে, কালকে রোববার ছিল, অন্যদিন তো আর সময়ও পাই না, রোববার দিন এগুলো ওকে বললাম ধুয়ে দিতে, আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর বললাম ছাদে, উপরে তো কাপড় মেলি না, সোয়েটার এগুলো তো উপরে থাকলে পট করে একদিনে শুকিয়ে যাবে, তাহলে ওগুলো সেট করে রেখে দিতে পারবো গোদরেজে। তাই এই যে এসে করলাম, এগুলো কাপড়গুলো নেড়ে দিলাম, তোমরা দেখতে থাকো আমি কী করি। এই নেড়ে দিয়ে তারপর আস্তে আস্তে দেখবে। দেখো কাপড় দিয়ে দিয়েছি, পায়ের নিচ চলে, পুরো চলে, ছাড়খাড় হয়ে গেছে এত রৌদ্র। তারপর দরকার ছিল এই যে এটা এসে এই কাপড়টা চেঞ্জ করে নিলাম, এত গরম লাগছিল, মুখ টুক ধুয়ে তারপর এই যে শরবতটা খাচ্ছি, এনজয় করছি, এত ভালো লাগছিল গরমের মধ্যে। তারপর আবার স্নান টান করে আমি একটু কাপড় চেঞ্জ করি বেশি, চলে গেলাম ওই যে নেমন্তন্ন ওই বাড়িতে, স্নান করে চলে আসলাম একটু, ওই যে নেমন্তন্ন এক জায়গায় যাবো, আমি আর ঈশান যাবো।
দেখো শুধু স্নান করে এসে রেডি হয়েছি, ঘেমে দেখো অবস্থা পুরো খারাপ, কালার টাইট। এই যে বন্ধুরা যাচ্ছি ওইখানে, গরম কি গরম। তারপরে এই যে আমরা মা বেটিতে মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করে তারপর আস্তে আস্তে আমরা কী করলাম, রওনা দিলাম। গরমের মধ্যে কোথাও যেতে ভালো লাগে। তারপরে অল্প একটু শ্যুট করলাম, আমরা দুজন বসে আছি। তারপর খাওয়াও গেল না অল্প গরমে, তারপর চলে আসলাম। গরমের মধ্যে কোথাও আর বসার মতো ইচ্ছা নেই। আর তারপর বিকেল হয়ে গেল। এই যে মা বিকেলবেলা বাইরে সিনারি দেখতে দেখতে একটু চা খাচ্ছে, চা এনজয় করছে। আমাকে না বললো, আমাকে বললো তুলিস না, না একটু উঠো না। কি হলো উঠলে, ওই মাকে একটু। তারপর আমি চলে আসলাম ছাদে। বন্ধুরা ভাবছিলাম আর ভিডিও করবো না, এত সুন্দর বাতাস দিচ্ছে কি বলবো। বন্ধুরা তোমরা আবার ভেবো না ওই যে আমি আগের ওই সেম কাপড় পরে আছি, ওইটা ধুয়ে দিয়েছিলাম, ওইটা শুকিয়ে গেছে। আগে তো চেঞ্জ করে নিলাম, তাই আমার আর এখন ভিডিও দেখে মনে হচ্ছে আরে আমি তো এটা আগে ছিল পরনে। তারপর কি আর করব, ওইটা এত তো আর হিসাব করে চলা যায় না গরমের মধ্যে। আর গরমের মধ্যে ঘেমে যায় না, আমি তো চেঞ্জ করে নিই। থেকে আস্তে আস্তে আমি এক্সারসাইজটাও দেখাবো। এক্সারসাইজটা কদিন ধরে ওই তাড়াহুড়োর চুটে আর এই ভিডিও করতে গেলে টাইম লেগে যায়, এক্সারসাইজ লেট হয়ে যায়। আর আমি আমার এক্সারসাইজে কোনো কম্প্রোমাইজ করি না। ওইটা 1 ঘন্টা যদি আমি ভিডিও করি তাহলে ওর জন্য আমার 10 মিনিট রাখতে হবে। এই যে এটা করবো, আমি তো ভালো করে পারিও না, তাই ফাঁকিবাজি করি। ভালো করে শুরু করতে হবে। চলো এখন নিচে নেমে যাই। এই যে দেখো বন্ধুরা ছাদে উঠছি, এত গরম। সামনে এখন বাতাস দিচ্ছি। বাতাস দিচ্ছে। দেখে কি ভালো লাগছে, বাতাস দিচ্ছে, পাউডার টাউডার মিশিয়ে গলায়। একটু বাতাস দিচ্ছে বন্ধুরা, খুব ভালো লাগছে বাতাসটা, চারিদিকে বাতাস। পুরো দিনটাও 39 ডিগ্রি এইভাবে গেল গরম, 37, 38, 39। শুধু তোমরা দেখো পিছনটা দেখো, দেখলে অনুভব করতে পারবে। ভগবান কি করবে, কারোর গরম ভালো লাগে, গরম বেশি গরম দিলে গরমটা ভালো লাগে না, তখন সবাই বলবে শীতের দিনেই ভালো। যখন শীত দেবে তখন বলবে শীতের দিন ভালো না, গরমটাই ভালো ছিল। ভগবান করবে কি, তো কী করবে, সবারই এটা নয় ওটা, ওটা নয় এটা। আমার চুল পরে একদম শেষ, পেকেও গেছে।
পর বন্ধুরা রাতে আর করিনি, এত বাতাস দিল তুফানের মতো চলে আসলো আর ভুলেই গেছি আমি কিছুটা করতে। তাহলে তোমরা নেক্সট পরে দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ আমাকে হেল্প করো, সাপোর্ট করো, ডু সাবস্ক্রাইব প্লিজ। গুড নাইট।